ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা হাইকোর্টের সেন্সাস সংক্রান্ত মামলাটির আজকে জাজমেন্ট ছিল এবং সেই জাজমেন্টের মেন অংশটা আমি আপনাদের সাথে একদম শেয়ার করছি। এখানে দেখুন একদম 25 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ওপরে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে সব কনসিডার করে দিয়ে যে রিট পিটিশন সেটাকে ডিসপোজড করে দিয়েছে ফলোয়িং ডিরেকশন দিয়ে। কি ডিরেকশন না, বলছে যদি সেন্সাস কর্তৃপক্ষ বিদ্যালয়ে সার্ভিস করে, অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে যদি সেন্সাস ডিউটিতে নেয়, সেক্ষেত্রে কী করতে হবে না, তাদেরকে কবে কখন কোথায় ডিউটি দিচ্ছে, অর্থাৎ কবে ডিউটি দিচ্ছে, কোন টাইম থেকে কোন টাইম ডিউটি দিচ্ছে এবং কোন জায়গায় ডিউটি দিচ্ছে, সেটা সেই শিক্ষক শিক্ষিকার যে বিদ্যালয়ে তিনি কর্মরত সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সেটা জানাতে হবে এবং প্রধান শিক্ষক সেই রকম নির্দেশ পাবার পর তাকে ওই শিক্ষক শিক্ষিকাকে ডিউটিতে ছাড়তে হবে। কিন্তু তাকে ওই বিদ্যালয়ের যে অ্যাভেলেবেল স্টাফস বা যারা আছে সেই টিচার্সদের নিয়ে কিন্তু যাতে পড়াশোনায় ক্ষতি না হয় তার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে বিষয়টা। অর্থাৎ ছাড়তে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাকে হবে যাকে সেন্সাস ডিউটি দেওয়া হবে বা কর্তৃপক্ষ যাকে নেবে, কিন্তু কবে কখন কোথায় ডিউটি দেওয়া হচ্ছে সেই দিনগুলো প্রধান শিক্ষককে জানাতে হবে। সেই দিনগুলো তাকে তিনি ছেড়ে দেবেন সেই শিক্ষক শিক্ষিকাকে, এবং যাতে বিদ্যালয়ে পড়াশোনার ক্ষতি না হয় বাকি যারা স্টাফস রয়েছে, যদিও প্রাথমিক বিদ্যালয়ে একই বিদ্যালয়ে দেখা যাচ্ছে একাধিক শিক্ষক শিক্ষিকাকে ডিউটির জন্য নিয়েছে, এক দুজন আছে সেই তাদেরকে দিয়ে স্কুল চালানো খুবই কষ্টকর বিষয়, কিন্তু আমি রায়টাকে এখানে ডিসকাস করছি। তো এটা গেল প্রথম পয়েন্ট। এবং যাকে ছাড়া হবে সেন্সাস ডিউটির জন্য তাকে সেন্সাস যে অ্যাক্ট, সেই অ্যাক্টের 15A ধারা অনুযায়ী তাকে অন ডিউটি দিতে হবে। পরিষ্কার 2 পয়েন্টে বলা হচ্ছে, if the teachers are deputed for census duty they shall be treated as on duty in terms of the section 15A of the census act। অর্থাৎ যেদিনগুলো তাকে ছাড়া হবে সেই দিনগুলো তিনি বিদ্যালয়ের কোনো কাজ করবেন না, মানে স্বাভাবিক পঠন পাঠনের সাথে যুক্ত থাকবেন না, তিনি সেন্সাসের ডিউটি করবেন এবং তাকে অন ডিউটি দেওয়া হবে। পাশাপাশি 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যাকে সেন্সাস অথরিটি যে শিক্ষক শিক্ষিকাকে ডিউটির জন্য চাইবেন তাকে কিন্তু ডিউটিতে যেতে হবে, অর্থাৎ ডিউটিতে যাওয়াটা কিন্তু বাধ্যতামূলক। এই হলো সামগ্রিক আপনার জাজমেন্ট। আমি টোটাল জাজমেন্টের যে মেন অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।